আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন, কিছু কথা আসলে না বললেই নয়। যেখানে নাকি সৌদি আরবে আসতে 40 থেকে 50,000 টাকা টিকিট ছিল, সেইখানে আজকে একটা টিকিট 2 লাখ টাকা। 2 লাখ টাকা না হলেও কাছাকাছি, কিন্তু অতি শীঘ্রই হয়ে যাইতেছে। আপনারা একটা মানুষ, আমরা বিদেশে আসছি, শুধু আমি না, লক্ষ লক্ষ প্রবাসী যারা আসছে, কেউ বাপের টাকা আসতে পারে নাই, ঋণ করে আসছে, ব্যাংক থেকে নিয়ে আসছে। একবার একটু চিন্তা করেন, 2 লাখ টাকা যদি একটা টিকিটের মূল্য হয়, তাই ওই লোকটা আমি কত বছরের ঋণ সারব? শুধু একটা টিকিটের মূল্য যদি আমার 2 লাখ টাকা দিতে হয়। হ্যাঁ, আপনারা দেশ স্বাধীন করলেন, আপনারা স্বাধীন করছেন দেশ, সাথে তো আমাদের প্রবাসী, আমাদেরও তো ভূমিকা ছিল, আমরা তো রেমিটেন্স বন্ধ করছি। এখন দেশ স্বাধীন করলেন আপনারা দেশ স্বাধীন করে আপনারা দামি গাড়িতে চড়তেছেন, গাড়ির সামনে পতাকা লাগাইছেন, আপনারা নিজেরা ভিআইপি ভাবে চলতেছেন, কিন্তু আমরা প্রবাসী, আমাদের যে একটু অবদান আছে, আমরা তো আর এত কিছু চাই না। আমরা চাই সব কিছু আমাদেরকে হাতের মুঠো অল্প করে দেন। একটা টিকিটের দাম 2 লক্ষ টাকার কাছাকাছি কীভাবে হয়? দেখেন, ভারত পাকিস্তান তারা বিদেশ আসে সম্পূর্ণ ফ্রি, সরকারি টাকায় তাদের বিদেশ ফাটায়। ঠিক আছে, তাদের স্থানটাও অন্যরকম। আমরা বাংলাদেশে আমার 2 চোখে দেখি নাই কোনো ভারতীয় তারা বল দিয়ে কাজ করে, যা কাজ করে আমরা বাংলাদেশে কাজ করি। একটা লোক 8 লাখ, 10 লাখ, 7 লাখ, 5 লাখ টাকা দিয়ে বিদেশ আসতেছি কেন? আপনারা কি দালাল মুক্ত করতে পারেন না? না আপনারা নিজেরাই সিন্ডিকেট সাইজে বসে রয়েছে? আপনারা মুখে বলেন একটা, কিন্তু করেন আর একটা। এইভাবে কি তাহলে তো বলবেন যে এতদিন আমরা কোথায় ছিলাম? এতদিন আপনারা যেখানে ছিলেন আমরাও তো সেখানেই ছিলাম রে ভাই। এখন আপনারা স্বাধীন করলেন, দেশ স্বাধীন করলেন, আপনারা দেখা করতে পারেন না, আমরাও তো ছিলাম। আমাদের একটু সুযোগ দেন। সব সুযোগ আপনারাই ভোগ করতেছেন। দেখেন, ভোটার কার্ড আমরা পাসপোর্ট বানাতে যাবো, ভোটার কার্ডের সমস্যা, ওইটার স্বার্থে যদিও সরকারে জানি না কত ফিস, কিন্তু আমরা 5-10 হাজার টাকা সারতে পারি না। আমি একটা পাসপোর্ট অফিসে যাবো, দালাল ছাড়া আপনি যত বড় হেডামালা লোক থাকেন, আপনি দালাল ছাড়া পাসপোর্ট বানাতে পারবেন না, এটা গ্যারান্টি। আর এটা আপনি আমার যাই বলেন। তারপরে ভিসার অফিসে যাবেন, দালাল বইয়ে রয়েছে, এসির ভিতরে বইয়ে রয়েছে। ঠিক আছে, আপনি টিকিট কাটবার যাবেন, দালাল। আপনি যে কোনো সেক্টরে যান, প্রবাসীদের ক্ষেত্রে, সব ক্ষেত্রে দালালদের ভরে রয়েছে। দেখেন, ভারতীয়রা বিদেশ আসতেছে, ফিরে আসতে 30-40 হাজার টাকা, ওরা 2 মাস বেতন কাজ করলে টাকা উঠে যায়, 3 মাস পরে ছুটিতে যায়। আর আমরা 7 লাখ টাকা, 5 লাখ টাকা খরচ করে আসি। আসার পরে কি হয়, আমরা তো এই 5 বছরের ঋণও সারতে পারি না, আমাদের বেতন হয় 800-1000 রিয়াল। ঠিক আছে, আপনারা নির্মূল করতে পারেন না, আপনারা চেয়ারে বসে রয়েছেন। ঠিক আছে, আপনারা একটা ব্যবস্থা করেন। আপনি জানি বর্তমান উপদেষ্টা 4-5টা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, আপনি অনেক ব্যস্ত মানুষ। ঠিক আছে, মানলাম, আপনি যোগ্য একটা লোক করে দেন, আমাদের দিকে একটু তাকান, দেখবেন বাংলাদেশের অন্য কোনো ইনকামের দরকার নেই। আমরা প্রবাসীরা যারা আছে সবাই এক হয়ে রেমিটেন্স দিয়ে বাংলাদেশ অর্থনীতি চাকা বইটা দেব। শুধু আমাদের দিকে একটু দেখেন। এই সিন্ডিকেটটা বন্ধ করেন, এই ভিসার সিন্ডিকেট বন্ধ করেন, এই যে পাসপোর্টের সিন্ডিকেটটা বন্ধ করেন, এই মেন পাওয়ারে যান সেইখানে সিন্ডিকেট। এত সিন্ডিকেট করে ভাই আমাদের দেশে। দেখেন, আমি এই যে বাতিজারে আনছি, ঠিক আছে, দেখুন, আমি এই বাতিজারে আনছি, একটা ভিসা আনছি, এই অফিসে কাজ করতে লাগছে 2,80,000 টাকা। এখন আমি একটা টিকিট কাটছি 1,10,000 টাকা দেয়। এই পাসপোর্টের ভোটার কার্ডের সমস্যা হয়েছিল, ভোটার কার্ড, তারপরে পাসপোর্ট বানাইছি 25,000 টাকা কন্ট্যাক্টে, আমি গেছি, আমার দিব না, দালাল ছাড়া কোনো কাজ নাই, দালাল দিয়ে তারপর 25,000 টাকা করছি। কেন রে ভাই? দেখেন, সৌদি আরবেরা আমার বিষয় তো আর আসতে 5 মাস সময় লাগছে, কারণ এই অফিস থেকে অফিস থেকে অফিস, সৌদিরা বলে এতদিন লাগে কেন? আর সৌদিরা কাজ করে, অন্যান্য দেশে যায়, কম্পিউটারের কাজ করে শেষ। আর আমাদের দেশে 1 মিনিটের কাজ আমরা 1 মাস ধরে করে। কেন রে ভাই? এই লাভটা কার? আমরা যে প্রবাসীরা আছি, আমরা যে রেমিটেন্স পাঠাই, আমাদেরও লাভ, দেশেরও তো লাভ নাকি? এখন আমি চাই, আমার মতো লাখো প্রবাসী চাই যে এটা একটা সিন্ডিকেটটা বন্ধ করে আমাদের একটু সুযোগ দেন, আমাদের ভালো মতো একটা ব্যবস্থা করে দেন, পাঠানোর ব্যবস্থা করেন, সিন্ডিকেট মুক্ত করেন। দেখবেন যে আমরা প্রবাসীরা রেমিটেন্স দেয় ভরে দিছি, অন্য আর কোনো ইনকামের প্রয়োজন নাই। ঠিক আছে, তাই আমার যে সকল প্রবাসী ভাইরা আমার ভিডিওটা দেখলেন, সবাই একটা করে শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।